ফলোয়ার সম পরিমাণ টাকা একজনকে আমি মোবাইল রিচার্জ করে দিব ইনশাল্লাহ। একটি অ্যালগরিদম ফ্লোচার্ট বুঝাই 10টি প্রশ্নের উত্তর দিতে পারবে আজকের ভিডিওর মাধ্যমে। তোমরা যারা অ্যালগরিদম ফ্লোচার্ট নিয়ে দুশ্চিন্তায় আছো, কিছুই বুঝতে পারো না, সমস্যা হয়, তাদের জন্য আজকের ভিডিও। একটা মাত্র অ্যালগরিদম ফ্লোচার্ট তোমাকে শিখাই দিব, এটার মাধ্যমে তুমি অসংখ্য অ্যালগরিদম ফ্লোচার্ট দিতে পারবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিওতে কিন্তু আরো একটা টুইস্ট আছে। এই ভিডিওর মাধ্যমে আমার নতুন যতগুলো ফলোয়ার বাড়বে, সেই ফলোয়ার সম পরিমাণ টাকা একজনকে আমি মোবাইল রিচার্জ করে দেবো ইনশাল্লাহ। কি করতে হবে, তোমাকে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে এবং তুমি যদি বুঝতে পারো এই ভিডিওটা, তাহলে তুমি কি করবে, এই ভিডিওর কমেন্টে লিখবে ওকে ডান এবং আমার অ্যাকাউন্ট একটা ফলো দিবে, তাহলেই হবে। দেখো আজকের ক্লাসে আমরা কি বলছি, একটা মাত্র অ্যালগরিদম বুঝেই 10টা প্রশ্নের উত্তর দিতে পারবো আমরা। একটা মাত্র অ্যালগরিদম বুঝেই 10টা প্রশ্নের উত্তর। এইটা বোঝার জন্য তোমাকে অ্যালগরিদম এবং ফ্লোচার্টের একটা সংক্ষিপ্ত ধারণা নিতে হবে। অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কি জিনিস? দেখো অ্যালগরিদম কি জিনিস, কোনো একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য যুক্তিসম্মত সসীম সংখ্যক পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকে একত্রে অ্যালগরিদম বলা হয়। অ্যালগরিদম কি জিনিসটা হইলো কি, তোমাকে ধাপে ধাপে একটা সমস্যা সমাধান করতে হবে। ধাপ একে তোমাকে লিখতে হবে, আমি শুরু করলাম কাজটা ধাপ দিয়ে, তুমি কাজের যে ধারাবাহিকতা সেটা তুমি ধাপে ধাপে লিখবা, তাহলে এটা অ্যালগরিদম হয়ে যাবে। সাপোজ এখানে আমি একটা দিয়ে রাখছি, দেখো এখানে দিয়ে রাখছি কি, দুটি সংখ্যা গড় নির্ণয়ের একটা অ্যালগরিদম। সেই ক্ষেত্রে তোমাকে ধাপ একে লিখতে হবে, শুরু করো। ধাপ দুইটা সংখ্যা গড় বের করবা, দুইটা সংখ্যাকে তোমাকে বলে দেয় নাই, সেই জন্য এই দুইটা সংখ্যা তোমাকে মনে মনে ধরতে হবে। সেই জন্য কিন্তু তুমি কি করলা, ধাপ 2 লিখলা এ ও বি এর মান গ্রহণ করো। ধাপ 3 ভিতরে তুমি কি করলা, ওই যে গড় বের করার যে প্রসেসিংটা সেটা করলা, তারপরে তুমি প্রদর্শন করে দিবা এবং শেষ করে দিবা। এই যে শুরু এবং শেষ করলা, ধাপে ধাপে করলা, এটাই হলো অ্যালগরিদম, বুঝছো? তারপরে দেখো ফ্লোচার্ট কি জিনিস, যে চিত্রভিত্তিক পদ্ধতিতে বিশেষ কতগুলো চিহ্নের সাহায্যে একটি নির্দিষ্ট সমস্যাকে সমাধান করা হয় তাকে ফ্লোচার্ট বলা হয়। ফ্লোচার্ট, অ্যালগরিদম আর ফ্লোচার্ট একই জিনিস, জাস্ট খালি ফ্লোচার্টের ভিতরে তোমাকে কয়েকটা চিত্র মনে রাখতে হবে এবং সেই চিত্রের ভিতরে এই কথাগুলো লিখতে হবে। যে এই যে গোল যেটা দেখতেছো সেটাকে বলা হয় ডিম্বক, এটার ভিতরে শুরু এবং শেষ বোঝায়। মানে তুমি যে একটু আগে আমি তোমাকে দেখাইলাম, এই যে তুমি এই যে স্টার্ট লিখছো, এই স্টার্ট লেখাটাই ডিম্বকের ভিতরে লিখবা, স্টপ লেখাটাও কিসে লিখবা, ডিম্বকের ভিতরে লিখবা। শুরু এবং শেষ কোথায় লেখা লাগবে, ডিম্বকের ভিতরে। সামান্তরিকের কাজ হলো ইনপুট নেওয়া। ইনপুট তুমি এই চিত্রের সাহায্যে ইনপুট নিবা, ইনপুট আর আউটপুট প্রদর্শন করবা। সামান্তরিক দিয়ে কি করতে হয়, ইনপুট এবং আউটপুট। তারপরে দেখো এই যে আমরা প্রসেসিং করছিলাম সেটা আয়তক্ষেত্রের কাজ, তুমি আয়তক্ষেত্রের ভিতরে প্রসেসিং করবা, ঠিক আছে? আর এই যে তীর চিহ্ন দেখতেছো, তীর চিহ্ন দিয়ে তুমি প্রবাহের দিক বলবা। এই যে এখানে এটা তো লেগে গেছে, এই জন্য দেখা যাইতেছে না। প্রবাহের দিকের জন্য এই তীর চিহ্ন ব্যবহার করতে হবে। আর যে দুইটা আছে হীরক এবং বৃত্ত, এই দুইটার টপিক এখানে নাই, সেই জন্য এই দুইটা আমি বলতেছি না। হীরক দিয়ে কি করতে হয়, শর্ত লেখা হয়, এবং ডিম্বক দিয়ে একাধিক যখন লাইন হয় একটা সমস্যার, তখন এই একাধিক লাইনকে একসাথে যুক্ত করার জন্য বৃত্ত ব্যবহার করা হয়। আচ্ছা, এগুলা যেহেতু আমাদের আজকের টপিক না, সেই জন্য এগুলো নিয়ে আলোচনা করব না। আশা করি বুঝতে পারছো অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কি জিনিস। তাহলে দেখো আমাদের যে সমস্যাটা ছিল, প্রথম সমস্যা, সেটা কি ছিল, দুইটি সংখ্যা ইনপুট নিয়ে যোগফল। দুইটা সংখ্যা ইনপুট নিতে হবে, তোমাকে দুইটা সংখ্যা বলে দেয় নাই। তুমি কি করবা, আগে ফ্লোচার্ট দেখি চলো। তুমি এই যে ডিম্বকের ভিতরে লেখলা স্টার্ট, ইনপুট নিবা। ইনপুট কি, দুটা সংখ্যা তো, সেই জন্য আমরা এ এবং বি ইনপুট নিয়ে নিব, ইনপুট এ বি। তারপরে কি করবা, যেহেতু যোগফল আমরা কি করতেছি, যোগফল বের করতেছি, তাহলে কি তুমি একটা মেমোরি কার্ড বানাও, x ইজ ইকুয়াল টু a প্লাস বি। এই মেমোরি কার্ডের ভিতরে তুমি লিখলা x ইজ ইকুয়াল টু a প্লাস বি। তাহলে a প্লাস বি যোগ করে কোথায় রাখছে, x এ রাখছে। এবার তুমি প্রিন্ট করে দাও, প্রিন্ট x, তারপর স্টপ, শেষ। তুমি কিন্তু দুটি সংখ্যা ইনপুট নিয়ে যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট করে ফেলছো। এতটুকুই, দুটা সংখ্যা ইনপুট নিয়ে যোগফল নির্ণয় করার জন্য এতটুকু কাজ তোমাকে করতে হবে। এখন এইটা যদি তুমি ফ্লোট অ্যালগরিদমে দিতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, এই যে জাস্ট খালি এই কাজটাই স্টেপ বাই স্টেপ করতে হবে। স্টেপ 1 তোমাকে লিখতে হবে স্টার্ট, স্টেপ 2 তোমাকে লিখতে হবে ইনপুট এ বি, স্টেপ 3 তোমাকে লিখতে হবে x ইজ ইকুয়াল টু a প্লাস বি, স্টেপ 4 প্রিন্ট x, আর স্টেপ 5 এ তোমাকে স্টপ করতে হবে, বুঝছো? এখন অ্যালগরিদম ফ্লোচার্ট দুইটা বাংলা ইংরেজি দুই ভাবেই আসে। আমি এইখানে অ্যালগরিদমের এই যে এইখানে আমি তোমাদের যখন দেখাইলাম, এখানে কিন্তু ধাপে ধাপে দেখাইছি বাংলায়, ইংরেজিতে স্টেপ বাই স্টেপ হয়, বুঝছো? এই কথাটাই জাস্ট খালি আমি ইংরেজিতে লিখছি। এখন বাংলায় আসলে তুমি কি করবে, এখানে বাংলায় যদি তোমাকে দিতে বলে, তাহলে স্টেপের জায়গায় ধাপ লিখবা, স্টার্টের জায়গায় শুরু শেষ, ইনপুটের তুমি এটা বাংলায় লিখবা, ইনপুট মান গ্রহণ করি, প্রিন্ট প্রদর্শন করি, তুমি এগুলো বাংলা লিখবা, ঠিক আছে? তাহলে আমরা যোগফল নির্ণয় দেখলাম। যদি তোমাকে বিয়োগফল নির্ণয় করতে বলে, তাহলে তোমাকে জাস্ট খালি একটু এডিটিং করতে হবে। কি করতে হবে, এখানে এই যে যোগের জায়গায় তুমি জাস্ট খালি বিয়োগ বসাই দিবা,
যোগের জায়গায় বিয়োগ বসায় দিলেই কিন্তু দুটো সংখ্যা ইনপুট নিয়ে বিয়োগফল নির্ণয়ের একটা অ্যালগরিদম ফ্লোচার্ট তুমি করে ফেললা। তারপরে তুমি কি করবা, যদি তোমাকে বলে ভাগফল গুণফল, তাহলে জাস্ট খালি তুমি ভাগ চিহ্ন দিয়ে দাও, ভাগফল বের হয়ে যাবে। যদি তুমি গুণফল বলে তাহলে তুমি এখানে গুণফল দিয়ে দাও, গুণের চিহ্ন দিয়ে দাও, এই যে গুণ দিয়ে দাও, তাহলে কি গুণফল বের হয়ে যাবে। যদি তোমাকে গড় বের করতে বলে দুটো সংখ্যা ইনপুট নিয়ে, তাহলে গড় বের করার জন্য কি করতে হবে বলো তো, দুটো সংখ্যা যোগ করতে হবে, a প্লাস বি যোগ করে তুমি 2 দ্বারা ভাগ করে দাও। যদি 3টা সংখ্যা হয় তাহলে 3 দ্বারা ভাগ করে দিবা, তাহলে তুমি গড় বের করতে পারবে। তাহলে দেখো তুমি কিন্তু 1 মিনিটের ভিতরেই দুটো সংখ্যা ইনপুট নিয়ে যোগফল গুণফল ভাগফল সবই করতে পারলা। এখন দেখো পরবর্তী সমস্যা কি, ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফল। এই ধরনের সমস্যাও তুমি একটার মাধ্যমেই পারবে। দেখো ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট কিভাবে করতে হবে, তোমাকে জাস্ট খালি ত্রিভুজের ভূমি এবং উচ্চতার যে সূত্রটা সেটা জানতে হবে। ত্রিভুজের ভূমি এবং উচ্চতার সূত্র কি আমরা জানি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে দেখো এখানে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, বেচ আর হাইট, এইটা আমাদের ইনপুট নিতে হবে। তাহলে কি করবো আমরা, এখানে ইনপুটের জায়গায় লিখবো বিএইচ, ইনপুট বিএইচ। তারপরে এই সূত্রটা আমরা এখানে লিখে দিব, এই সূত্রটা আমরা লিখে দিব a ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখন আমাদের সি প্রোগ্রাম আমরা এই পরে কি করব, সি প্রোগ্রাম করব, বা এটা সি প্রোগ্রাম চ্যাপ্টার, সেই জন্য এই চ্যাপ্টারের ভিতরে তোমরা এই যে এইটাকে গুণ বলা হয়। এখন এইভাবে তুমি গুণ দিতে পারবা, অ্যালগরিদম ফ্লোচার্টে দিতে পারবা, ভুল হবে না। বাট এইখানে যে আমি স্টার দিলাম কেন জানো, সি প্রোগ্রামের ভিতরেও আমরা কি, সি প্রোগ্রামের ভিতরে গুণ ব্যবহার করা যাবে না, এই গুণটা ব্যবহার করা যাবে না, সি প্রোগ্রাম বুঝবে না। সি প্রোগ্রামের ভিতরে গুণ ব্যবহার করতে হবে এইভাবে স্টারের মতন করে। সেই জন্য এখন থেকে প্র্যাকটিস রাখা ভালো যে গুণের জায়গায় স্টার ব্যবহার করবা, তাহলেই হবে। তুমি এখানে গুণ দিলেও হবে, বুঝছো, আমি এখানে স্টার দিছি যাতে স্টুডেন্টরা প্র্যাকটিসে রাখে, যাতে সি প্রোগ্রাম করার সময় ভুল না করে, ঠিক আছে। তাহলে দেখো তুমি কিন্তু ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের এটাও পেরে গেলা। এইখানে এখন কি লিখবা, তুমি এ লিখবা, শেষ। ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় তুমি এভাবে করবা, প্রিন্ট এ স্টপ, শেষ। যদি তোমাকে বলে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল কিভাবে বের করবা, সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এখানে যেহেতু 3 বাহু, সেই জন্য তোমাকে প্রথমে কি করতে হবে, 3টা বাহু আগে নিতে হবে, এ বি সি, 3 বাহু নিতে হবে। এবং ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আগে আমাদের অর্ধ পরিসীমা বের করতে হয়। পরিসীমা কি আর অর্ধ পরিসীমা কি, পরিসীমা হলো এইটার যদি ত্রিভুজ হয়, এই ত্রিভুজের 3টা বাহুকে যদি টান টান করে সোজা করা হয়, তাহলে এইটাকে, এই দূরত্বটাকে বলা হয় পরিসীমা, এই দূরত্বটাকে কি বলা হবে, পরিসীমা। এটাকে 2 দ্বারা ভাগ করলে হবে অর্ধ পরিসীমা। এখন ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্টের ক্ষেত্রে তোমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আগে এস এর মান বের করতে হবে, এবং এই সূত্র ব্যবহার করতে হবে, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এটা একটু মুখস্থ করতে হবে তোমাদের এগুলা, ঠিক আছে। তাহলে তুমি এ বি সি 3টা মান গ্রহণ করলা, মান গ্রহণ করার পরে তোমাকে এই যে 2টা কাজ করতে হবে, এস ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। তারপরে তুমি সূত্র লেখো, ক্ষেত্রফলের সূত্র হলো এটা আমাদের, এ ইজ ইকুয়াল টু রুট ওভার এ ইন্টু রুট ওভার এস ইন্টু এস, ছোট জায়গা, রুট ওভার এস এ মাইনাস এস মাইনাস এ, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, শেষ। এখন তোমাকে যেহেতু বলছে ক্ষেত্রফল, সেই জন্য তুমি এর মান প্রদর্শন করে দিবা, এর মান কি করে দিবা, প্রদর্শন করে দিবে, এর মান তুমি প্রদর্শন করে দাও, শেষ। তুমি কিন্তু ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট 2টাই পারলা। এখন এইটা ছিল ফ্লোচার্ট, অ্যালগরিদম জাস্ট খালি স্টেপ বাই স্টেপ লিখে এইগুলা চিত্র ছাড়া লিখবা, তাহলে এটা কি হয়ে যাবে, ফ্লোচার্ট হয়ে যাবে। তারপরে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে জাস্ট খালি এই সূত্রটা তুমি এখানে বসায় দাও, এই সূত্রটা এখানে বসায় দাও, এই সূত্রটা এখানে তুমি জাস্ট খালি বসায় দাও। সূত্রটা কি বলছে এখানে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে তুমি এখানে দৈর্ঘ্য এবং প্রস্থকে ইনপুট নাও, দৈর্ঘ্য এবং প্রস্থকে ইনপুট নিয়ে এখানে তুমি এই সূত্রটা বসায় দাও, এল ইন্টু ডাব্লিউ লিখে দাও, এবং এটা কোথায়, এতে প্রদর্শন করা হয়েছে, এর ভিতরে রাখা হয়েছে, শেষ। তুমি কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্টও করে ফেলছো। তারপরে তোমাকে যদি সামান্তরিক বলে, তাহলে ব্যাচ এইখানে বি বি এবং এইচ ইনপুট নিবা, এখানে কি বি এইচ, তারপরে কি শেষ। তুমি কিন্তু সামান্তরিকেরও ক্ষেত্রফল বের করে ফেলছো। তারপরে কি বর্গের ক্ষেত্রফল, বাহু স্কয়ার, এখানে জাস্ট খালি একটা সংখ্যা, একটা এ স্কয়ার আছে, বর্গের ক্ষেত্রফলের ক্ষেত্রে এ স্কয়ার। তাহলে কি করতে হবে, আমাদের একটা জিনিস ইনপুট নিতে হবে, এ ইনপুট নিতে হবে, এবং সূত্রের এখানে লিখতে হবে এ স্কয়ার, সূত্রে এখানে লিখতে হবে এ স্কয়ার, শেষ। বর্গেরও তুমি দিয়ে ফেলছো। 1 মিনিটের ভিতরেই কিন্তু এরকম
10-15টার অ্যান্সার তুমি করতে পারবে। তারপর দেখো বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের ক্ষেত্রে তোমাকে এই সূত্রটা মনে রাখতে হবে, এরিয়া ইজ ইকুয়াল টু, আমরা জানি এটা এরিয়া ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। এখন এটার ক্ষেত্রে কি করতে হবে, এইখানে কিন্তু পাই কিন্তু কনস্ট্যান্ট, ধ্রুবক, পায়ের মান পরিবর্তন হয় না, পায়ের মান কি একই থাকে, সেই জন্য পাইকে ইনপুট নিতে হবে না, পাই অটোমেটিক চলে আসবে। এইখানে ইনপুট লিখতে হবে আর, তারপর তুমি এখানে সূত্রটা লেখো, এ ইজ ইকুয়াল টু পায়ের মান তো কনস্ট্যান্ট 3.141413 লেখো, ইনটু আর স্কয়ার, যেহেতু দুইটা আর সেই জন্য তুমি দুইটা আর দাও, আর গুণ আর, শেষ, প্রদর্শন করে দাও, স্টপ, শেষ। এইভাবেই কিন্তু তুমি একটা অ্যালগরিদম ফ্লোচার্ট বুঝেই 10টা প্রশ্নের উত্তর দিতে পারবে। তোমার যদি এর থেকেও বেশি কিছু প্রয়োজন হয় তাহলে আমার একটা পিডিএফ আছে, তুমি সেটা সংগ্রহ করতে পারো আমার থেকে। সেই পিডিএফ এর ভিতরে সবকিছু আছে, A to Z আছে। দেখো এই যেটা হলো আমার পিডিএফ, এই পিডিএফে পঞ্চম চ্যাপ্টারের শুরু থেকে 5.1 এবং 5.2 অ্যালগরিদম ফ্লোচার্ট, সি প্রোগ্রাম, যত ধরনের সমস্যা আছে সবকিছু ইন ডিটেলসে ব্যাখ্যা সহ কি এইখানে এই পিডিএফ এর ভিতরে আছে, তুমি নিবা আর শুধু পড়বা। দেখো যে ভাষাগুলা, প্রত্যেকটা প্রজন্মের ভাষা, জেনারেশন, কম্পিউটারের ভাষা যে হাই লেভেল, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ সেগুলো আছে, তারপরে কম্পাইলার, অ্যাসেম্বলার এগুলো আছে, তারপরে দেখো যাবতীয় সব টপিক, অ্যালগরিদম ফ্লোচার্ট, সুডোকোড, যা কিছু আছে এই চ্যাপ্টারের সব কিছু আমি এই পিডিএফ এর ভিতরে কভার করছি। দেখো আমরা যে একটু আগে যে জিনিসটা পড়লাম অ্যালগরিদম ফ্লোচার্ট, সেটার কিন্তু আরো অনেকগুলো অনুক্রম হয়, আমরা শুধু সরল অনুক্রমের অঙ্কগুলো করছি, পুনরাবৃত্তি, নির্বাচন, এই অঙ্কগুলাও এইখানে আছে, এই পিডিএফ এর ভিতরে তুমি সবকিছু পাবা। পরে কন্ডিশনাল যে অঙ্কগুলো আছে সেগুলো এখানে আছে, অ্যালগরিদম ফ্লোচার্ট। তারপর তুমি যদি একটু পিছনে যাও, এই যে দেখো ধারার অঙ্কগুলো, ধারার যোগফল, গুণফল, সেই অঙ্কগুলোও আছে। তারপরে 3.2তে যদি ঢুকো, এই যে ধারার যে অঙ্কগুলো, ফর লুপ, ওয়েল, ডুয়েল, লুপ ব্যবহার করে যে সকল অঙ্কগুলা, সি প্রোগ্রাম, সেগুলো এখানে আছে। যাবতীয় সব কিছু A to Z সব এখানে আছে। এই পিডিএফ এর ভিতরে মোট 241টা পেজ আছে, এই চ্যাপ্টারের কোনো কিছু বাদ দেওয়া নেই, সব কিছু ইন ডিটেলসে ব্যাখ্যা করা আছে এবং এইভাবে সুন্দর করে সাজানো আছে, তুমি নিবা আর পড়বা, ঠিক আছে। দেখো ফর, ওয়েল, ডুয়েল, ইফ, গো টু পর্যন্ত নিয়ম দেওয়া আছে, ইফ গো টু দিয়ে তুমি কিভাবে করবা। ইভেন এই চ্যাপ্টারের সবচেয়ে কঠিন টপিক যেটা অ্যারে, যেই টপিকটা স্যাররা পর্যন্ত পড়ায় না, সেই অ্যারে সম্পর্কেও এখানে তথ্য আছে, সংজ্ঞা আছে, এবং অ্যারে কিভাবে কাজ করে, 5টি সংখ্যা ইনপুট নিয়ে অ্যারের মাধ্যমে যোগফল বের করো, এই ধরনের অঙ্কগুলো তুমি এই পিডিএফ এর ভিতরে পেয়ে যাবে ইনশাল্লাহ। তো যাদের লাগবে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করলেই আমি কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিওর কমেন্টে দিয়ে দিব, এই যে এইখানেও দিয়ে দিচ্ছি। এই যে এই নাম্বারে তুমি যদি আমাকে মেসেজ করো তাহলে ইনশাল্লাহ মাত্র 50 টাকার বিনিময়ে আমি তোমাকে এই পিডিএফ দিয়ে দেবো। আর যদি কোনো টিচার এই পিডিএফ নিতে চান তাহলে আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করলেই হবে ইনশাল্লাহ। আমি আপনাকে ওয়ার্ড ফাইল, তারপরে পাওয়ার পয়েন্টের যে ফাইল আছে সেইটা আমি আপনাকে দিব ইনশাল্লাহ, আলোচনা সাপেক্ষে। এখন কথা হলো, তুমি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখো, তোমার যদি এইগুলার সি প্রোগ্রাম প্রয়োজন হয় তাহলে তুমি এই ভিডিওর কমেন্টে কমেন্ট করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, সি প্রোগ্রামের ভিডিও দেন, তাহলে আমি এইরকম একটা সি প্রোগ্রামের ভিডিও করবো ইনশাল্লাহ। আর যেটা তোমাদেরকে পুরস্কার দেওয়ার জন্য বলছি সেটা তো আলাদাই, সেটা আলাদাভাবেই করতে হবে সেই কমেন্ট। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ভালো থাকো, আসসালামু আলাইকুম।